খাঁজে খাঁজে ভেসে বেড়ায় মেঘ। এই পাহাড়ি অঞ্চলে মেঘ যেন চড়ে গাভীর মতো। জানলা খুললে সেই মেঘ ঢুকে পড়ে ঘরের ভিতর। চারপাশে পাইন বন, আর সেই পাইন বনের ফাঁক দিয়েও মেঘ নেমে আসছে। এই অঞ্চলকে উত্তরবঙ্গের মেঘালয় বললেও ভুল হবে না। সারাদিন ধরেই চলে মেঘেদের আনাগোনা। দার্জিলিং এর কাছেই এই মেঘে ঢাকা পাহাড়ি উপত্যকার নাম মাঝিধুরা। এই মাঝিধুরা গ্রামে পৌঁছানোর জন্য আপনাদের পৌঁছে যেতে হবে এনজিপি। সেখান থেকেই সুখিয়া পোখরি হয়ে পৌঁছে যেতে পারবেন মাঝিধুরা গ্রামে। এই গ্রামে ঢোকার মুখেই দেখতে পাওয়া যায় গ্রামের মানুষদের সহজ সরল জীবনযাপন। প্রত্যেক বাড়ির সামনেই দেখতে পাওয়া যায় শাকসবজির গাছ। এখানকার হোমস্টেগুলোতে পাওয়া যায় অর্গানিক খাবার। নিজেদের বাগান থেকে সবজি তুলে এনে তা দিয়ে রান্না করে পর্যটকদের খাওয়ানো হয়। যেদিকেই তাকানো যায় পাইন গাছে ঘেরা পাহাড়, রয়েছে নানা রঙের ফুলের বাহার। এই পাহাড়ি গ্রামে আসলে সকালটা শুরু হবে পাখিদের মধুর কলতান শুনে। শীতের মরশুম আসলেই এই মাঝিধুরা গ্রামে বরফ দেখা যায়। সাদা রঙের বরফে ঢেকে যায় গোটা গ্রাম। দূরের দিকে তাকালে মেঘ সরলে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য। প্রকৃতির মাঝে এই মনোমুগ্ধকর পরিবেশে হারিয়ে যেতে কে না চায়। এই গ্রামের কাছেই রয়েছে বহু ভিউ পয়েন্ট, রয়েছে এক মনেস্ট্রিও। এই গ্রাম পায়ে হেঁটে দেখে নেওয়া যায়। মনেস্ট্রির আশেপাশের পরিবেশ ও আকর্ষণ করে পর্যটকদের। পাইনের জঙ্গলের মাঝেই রয়েছে মনেস্ট্রি। এই পাহাড়ি গ্রামে একবার আসলে আর বাড়ি ফিরে যেতে মন চাইবে না আপনার। তাই দেরি না করে সামনের ছুটির দিন দেখে পৌঁছে যান এই পাহাড়ি গন্তব্যে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগরণ।